আসসালামু আলাইকুম, স্বাগতম প্রোগ্রামিং এক্সপ্রেস থেকে। আজ আমরা জানার চেষ্টা করব স্ট্যাক সম্পর্কে। প্রথমে বলে নেই, স্ট্যাক শব্দের অর্থ তাক আমরা বলতে পারি। তো স্ট্যাকে একটি অ্যাপ্রোচ ফলো করা হয়, লিফো অথবা ফিলো। আমি যদি লিখি LIFO অথবা FILO, ফিলো। লিফো অর্থ লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে সর্বশেষে ঢুকবে সে সবার প্রথমে বের হবে, অথবা ফিলো যে সবার প্রথমে ঢুকবে সে সবার লাস্টে বের হবে। আমি আবারও বলছি, লিফো লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে সবার শেষে প্রবেশ করবে সে সবার আগে বের হবে, অথবা ফিলো ফার্স্ট ইন লাস্ট আউট, অর্থাৎ যে সবার প্রথমে ঢুকবে সে সবার শেষে বের হবে। এবার আমরা এই চারটি সংখ্যা এই স্ট্যাকের মধ্যে রাখবো। তো স্ট্যাকে রাখার জন্য কোনো এলিমেন্টস যদি স্ট্যাকে রাখতে চাই, আমাদের অবশ্যই পুশ মেথড কল করতে হয়। তবে যেহেতু আমি এই 1 নম্বর সংখ্যাকে রাখতে যাচ্ছি, সুতরাং এটা এভাবে চলে আসবে 1। তারপর এটা 2a এর উপরে আসবে, 3 এর উপরে আসবে, 4। এটাকে আমরা কয়েকটি প্লেট, যদি আমরা সকালবেলায় আমাদের মা বোনেরা যখন প্লেট ধৌত করতে নিয়ে যায় বা কোনো প্লেট ধয়, এক গাদা প্লেট যখন ধয় তখন একটা আরেকটার উপরে থাকে। তো আমরা যখন ধোয়ার কাজে ব্যবহার করি প্লেটগুলো, তখন আমরা প্রথমে কি করি, প্রথমে যে উপরের যে প্লেটটি থাকে সেটাকে আগে পরিষ্কার করি, দেন তার নিচেরটা, দেন তার নিচেরটা, এবং সবার শেষে যে থাকে তারপর, অর্থাৎ যে সবার নিচে যে থাকে তাকে সবার শেষে পরিষ্কার করি। এভাবে আমরা স্ট্যাকে মূলত কাজটা করে থাকি। তো আমরা যদি এবার স্ট্যাক থেকে কোনো এলিমেন্ট ডিলিট করতে চাই, প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে এই চারটাকে বের করে নিতে হবে। এটা আমরা পপ মেথডের মাধ্যমে বের করে নিই। তারপর যদি আরেকটা এলিমেন্ট আমি যদি বের করতে চাই, আমাকে এই 3 বের করতে হবে। আমি কখনোই এমন করতে পারবো না, এই 3 রেখে দিয়ে আমি কখনো এই 2 বা 1 কে ডিলিট করতে পারবো না। 2 1 কে ডিলিট করার আগে আমাকে অবশ্যই 3 কে ডিলিট করে নিতে হবে। তো আমি 3 কে ডিলিট করে নিলাম, তারপর আমি 2 কে ডিলিট করে নিলাম, তারপর আমি 1 কে ডিলিট করে নিলাম। এভাবেই মূলত স্ট্যাক কাজ করে। তো চলুন দেখে নেই স্ট্যাকের কাজ। স্ট্যাক ডিক্লেয়ার করার জন্য প্রথমে আমাকে স্ট্যাক কিওয়ার্ড লিখতে হবে, তারপর আমাকে একটা ডাটা টাইপ দিতে হবে, স্ট্যাক ইন্ট, এবং এটার ভেরিয়েবল দিলাম। আমি আবারও বলছি, প্রথমে স্ট্যাক কিওয়ার্ড, তারপর স্ট্যাকে আমি যে এলিমেন্ট রাখতে চাই তার ডাটা টাইপ, এবং তারপর ভেরিয়েবল নেম। তো আমরা যখন কোনো কিছু স্ট্যাকে পুশ করি, অর্থাৎ স্ট্যাকে কোনো জিনিস রাখি, অবশ্যই আমাকে পুশ মেথড কল করতে হবে। স্ট্যাক ডট পুশ, সেটাকে আমরা 1 রাখতে পারি, স্ট্যাক ডট পুশ, আবার 3 রাখতে পারি, স্ট্যাক ডট পুশ 4 রাখতে পারি, স্ট্যাক ডট পুশ 1 0 10 রাখতে পারি। এভাবে আমরা কোনো স্ট্যাকে এলিমেন্টস গুলো রাখতে পারি, এবং এলিমেন্টস রাখার জন্য অবশ্যই আমাকে পুশ মেথড কল করতে হবে। এবার আমরা যদি দেখতে চাই যে স্ট্যাক মেথডে আমি প্রতিটা এলিমেন্ট দেখব এবং ট্রাভার্স করে, তো আমাকে একটি লুপের সাহায্য নিতে হবে। হোয়াইল আমাকে st.empty ফাংশন কল করতে হবে, st.empty,
এবং সেখানে দেখতে হবে এখানে যদি যতক্ষণ এটাকে আমরা নট এমটি থাকবে ততক্ষণ আমরা এই স্ট্যাকটা ট্রাভার্স করব। স্ট্যাক ট্রাভার্স করার সময় আমরা দেখব যে আমরা কোন কোন এলিমেন্ট গুলো ডিলিট করতেছি। তার জন্য ইন্ট টিপি ইকুয়াল st.top, অর্থাৎ আমাদের প্রথমে টপ সবার উপরে কোন এলিমেন্ট গুলো আছে সেটাকে আমরা দেখব। সবার উপরে কোন এলিমেন্ট 10 থাকবে আমরা সেটাকে দেখব। cout tp nlon, এবং দেখার পরে আমরা এই এলিমেন্টটাকে ডিলিট করে দিব। যদি ডিলিট না করেন এই লুপটা ইনফাইনাইট টাইমস চলতে থাকবে, কারণ এটা তো কখনো এমটি হবে না যদি ডিলিট না করি। তার জন্য আমাকে এমন ভাবে লুপটা চালাতে হবে যেন এটা এমটি হয়ে যায়, এবং যখন এমটি হবে তখন এই লুপটা টার্মিনেট করবে, অর্থাৎ বের হয়ে যাবে। আমরা এবার রান করে দেখি। সরি, এখানে আমি ভেরিয়েবলের নামের বদলে আমি পুরো স্ট্যাক শব্দটাই দিয়ে দিছি। st.top হবে st.pop। দেখুন সবার শেষে আমরা কি ইনসার্ট করেছি 10। প্রথমে আমাকে এই লুপের মধ্যে এসে এই টিপির মধ্যে আমরা যে সবার উপরে যে এলিমেন্ট আছে 10 আছে, তার মানে আমি এই টিপিতে 10 রাখলাম এবং সেটাকে প্রিন্ট করলাম এবং ডিলিট করে দিলাম। এবার যদি এই 10টা শেষ হয়ে যায় তারপরে কি থাকে 4, দেখুন এখানেও 4 আছে। আবার আসলো এবং টপে 4 পাইলো, 4 প্রিন্ট করলো এবং 4টাকে ডিলিট করলো। তারপর আবার এই লুপের মধ্যে আসলো, st তো এমটি হয়নি, তার মানে এখনো 3 আছে, 3 আর 1 আছে। তো সবার প্রথমে উপরে পাইলো 3, 3কে প্রিন্ট করলো এবং ডিলিট করলো। তারপর আসলো 1, 1কে সবার উপরে যেহেতু 1 আছে 1কে প্রিন্ট করলো এবং ডিলিট করলো। 1 এর পর আর কোনো এলিমেন্ট নাই। যখন এখানে আবার এই লুপের মধ্যে চলে যাবে এবার st.empty হয়ে গেছে, অর্থাৎ স্ট্যাকটা এমটি হয়ে গেছে, স্ট্যাকে আর কোনো এলিমেন্ট নাই, এই জন্য আর লুপটা চলবে না। তো এই টপ এইগুলোর জন্য কমপ্লেক্সিটি হলো big O 1, হ্যাঁ, আর এই পুরো লুপটার জন্য কমপ্লেক্সিটি হলো big O n। কিন্তু আমরা এটা টপ অপ যাই করি না কেন সবগুলোর কমপ্লেক্সিটি 1, এটা আমাদের মনে রাখতে হবে। স্ট্যাক নিয়ে এইটুকুই।